তরিষ্যসি অতচে তমহংকার নশস্যসি বিনম্যসি। ভগবান অর্জুনকে উপলব্ধ করে আমাদের সকলকে একটু সাবধান করে দিয়ে বললেন, এ অর্জুনের ভক্তগণ, তোমরা আমাকে চিত্ত সমর্পণ করো। আমাকে চিত্ত সমর্পণ করলে আমার প্রসাদে তুমি সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ পাবে। যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে তুমি বিনষ্ট হয়ে যাবে। ভগবান অর্জুনকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, যদহংকার মস্তিষ্কং নজস্য ইতি মন্যসে মিত্তরেব ব্যবসায়স্তে প্রকৃতিস্থা নিয়োৎসমি। সমাজেন কুন্তেয় নিবদ্ধ সদাকর্মণা তত্ত্বজ্ঞানস্যাসি যন্মোহাৎ তরিষ্যসি অবশোষিতঃ। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশার্থতিষ্ঠতি। রামায় সর্বভূতানি যন্ত্রারোরারিমায়। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতम्। হে অর্জুন, তুমি অহংকার বশত মনে করছো যুদ্ধ করবে না। তোমার মিথ্যা প্রকৃতি, তোমার পূর্ব জন্মজাত সংস্কার তোমাকে অবশ করে যুদ্ধে নিয়োজিত করবে। তোমার কোনো কর্তৃত্ব নেই, জীবগণের কারো কোনো কর্তৃত্ব নেই। ঈশ্বর সর্বভূতের হৃদয়ে থেকে সমস্ত জীব জগৎকে তিনি যন্ত্রার মত
ভগবান বলছেন ভক্তের কল্যাণের জন্যই আবার তাকে বোঝাবার চেষ্টা করছেন। সর্বপূজ্যা গোপনীয় কথাটি বলছেন। আমরা আজকে শঙ্কর মিশনে শেষে বিশ্ব শান্তি গীতা যজ্ঞে এসে সেই গোপনীয় কথাটি শুনব। ভগবান কি বলছেন? মদমনা তুমি আমাকে লাভ করতে পারবে, আমি তোমাকে প্রতিজ্ঞা করে বললাম। ভগবান ভক্তের জন্য প্রতিজ্ঞা করলেন, বললেন আরো সকল কর্তব্য ধর্ম সকল ইন্দ্রিয় ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। ভগবান পরম আশার বাণী দিলেন। চলুন একবার তার চরণে আমরা শরণাগত হই। এই কথাগুলি বলে এবার অর্জুনকে আবার সাবধান করে দিয়ে বলছেন, ইদন্তে না তপস্যায় না ভক্তায় কদাচন না চাশুষবে বাচ্য না চ মাঞ্জস্বয়তে জয়দান পরমং পূজ্য ভক্তেষু অবিদাস্যতি ভক্তিং ময়ি পরম কৃত্য মামে পশ্যতি অসংশয়ঃ না তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কেতঃ ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর অবদেশ্যতে জয়ৈমাং ধর্মং সংবাদমাবয় জ্ঞানযজ্ঞেন দীনাহং ইষ্টস্যামি তে মে মতে সত্তাবান অনুসয়শ্চ শ্রেয়াতপি যো নরঃ যো স্বাপি মুক্তঃ ত্বং লোকাং প্রাপ্নয়াৎ পুণ্যকর্মণঃ কশ্চিদেতৎসুতং পার্থ দয়ার্দ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞানসম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তোমার এই পরম গোপনীয়তম কথা তুমি
কোন তপস্বীকে বলবে না, যারা তপস্যা করে না, যারা আমার ভক্ত নয়, যারা আমাকে হিংসা করে, যারা সদ্গুরু কৃপা লাভ করেনি, তাদেরকে তুমি এই পরম গুহ্যতম পরম গোপনীয়তম কথাটি বলবে না। কোথায় বলবে? যেখানে আমার ভক্ত সমাবেশ হয়, সেখানে যারা আমার এই গীতার গোপনীয়তম কথাগুলি ব্যাখ্যা করে, তাদের কাছে বুঝাবার চেষ্টা করে, তারা আমাকে পরম ভক্তি লাভ করে, এতে কোনো সংশয় নেই। মনুষ্যগণের মধ্যে তারা আমার প্রিয়তম ভক্ত। যারা গীতা পাঠ করে, গীতা শ্রবণ করে, তাদের মতো প্রিয়তম ভক্ত আর ভবিষ্যতে কোনোদিন হবে না। ভগবান আমাদের জন্য কত সহজ করে দিলেন। বলছেন, যদি নিত্য আমার এই গীতা পাঠ করে তার নিত্য পুজো হয়ে যায়, জ্ঞান যজ্ঞের দ্বারা তার নিত্য পুজো হয়ে যায়, অন্য কোনো পুজো না করলেও তার চলবে। আর যারা পাঠ করতে জানে না, তারা যদি শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে আমার এই গীতার বাণী শ্রবণ করে, তাতেও তারা মুক্ত হয়ে যায়, তারা পুণ্য লোক সকাল। ভগবান অর্জুনকে কথাগুলি বলে এবার বলছেন, তুমি কি আমার কথাগুলি একাগ্র চিত্তে শুনেছ? তোমার অজ্ঞানতা, তোমার মোহকে বিনষ্ট হল অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণের এই প্রশ্ন উত্তরে অর্জুন বলছেন, অর্জুন বাচ নষ্ট মোহ স্মৃতে লব্ধা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন অর্জুন। অর্জুন বলছেন, গোবিন্দ, এর অচ্যুত তোমার প্রসাদে আমার মোহ নষ্ট হল, আমার অজ্ঞানতা দুর্বিত হল, আমার মন স্থির হল, আমার সন্দেহ চলে গেল। আমি তোমাকে এতদিন সন্দেহ করতাম, তোমাকে মনুষ্য জ্ঞানে, তোমাকে আমার রথের সারথি মনে করে তোমার কথা আমি অবাধ্য হয়েছিলাম। এতদিনে আমি জানলাম তুমি শুধু আমার রথের সারথি নও, তুমি আমার জীবন রথের সারথি, তুমি আমার প্রাণ পুরুষ, তুমি আমাকে যাহা বলো আমি তাহাই করব। ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রতিজ্ঞাবদ্ধ হলেন অর্জুন। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি, এই শ্লোকটি দিয়ে আমাদের সমস্ত আহুতি প্রদান করা হয়। এই শ্লোকটির তাৎপর্য হচ্ছে সবকিছুই ব্রহ্মময়। আমরা যে খুশি দিয়ে আহুতি দিচ্ছি, খুশিটাও ব্রহ্ম। যে ঘৃতগুলি আহুতি দিচ্ছি, ঘৃতগুলিও ব্রহ্ম। যে অগ্নিতে আহুতি দেওয়া হচ্ছে, অগ্নিও ব্রহ্ম। আর যিনি আহুতি দিচ্ছেন, যারা আহুতির আয়োজন করেছেন, তারা প্রত্যেকে ব্রহ্ম। সকলের মধ্যে এক ব্রহ্মই বিরাজমান, এক ভগবান।
করো, আমরা তার ইচ্ছা অনুযায়ী আমরা সব কাজ সম্পাদন করি। এই জন্য রামপ্রসাদ বলতেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকল কর্মের একমাত্র কর্তা ভগবান। আমরা সবাই নিমিত্ত মাত্র, আমরা সবাই উপলক্ষ মাত্র। সুতরাং এই কথাটি যতদিন আমরা বুঝতে না পারবো, ততদিন আমাদের সন্দেহ যাবে না, আমাদের অজ্ঞানতা যাবে না, আমাদের মনের চঞ্চলতা যাবে না। অর্জুনের মতন চলুন আমরা একবার ভগবৎ চরণে এভাবে প্রতিজ্ঞা করে বলি, করিষ্যে বচনং তব, হে প্রভু তোমার কথা অনুযায়ী কাজ করব। জীবনে আমার সমস্ত জীবনটাই তোমার চরণে উৎসর্গ করে দিলাম। আমাদের গীতা পাঠ, এই গীতা যজ্ঞ সার্থক সঞ্জয় বাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদমি নমস্যং অদ্ভুতং লোকমহর্ষণঃ মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বয়সিকাং বিষ্ণুবর্মণে শ্রীমদ্ ভগবদ গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মোক্ষযোগ নাম অষ্টাদশ অধ্যায় সমাপ্তম। শ্রীমদ্ ভগবদ গীতা সম্পূর্ণম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দিব্য সংবাদ সমাপ্ত হলো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মন্তব্য করে বলছেন, হে রাজন, যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ আর ধনুর্ধরধারী পার্থ, সেই পক্ষে বিজয় সুনিশ্চিত। যথা ধর্ম তথা জয়।
দ্বন্দ্বের কথাটি সঞ্জয়ের মুখ দিয়ে উচ্চারিত হলো। গীতার সংবাদ হচ্ছে গুরু শিষ্য সংবাদ। গুরু কৃপায় আমাদের জীবনের সম্ভব। চলুন আমরা গুরু কৃপা লাভে সকলে সচেষ্ট হই। ওম গুরু কৃপাহি কেবল, 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 গুরু কৃপাহি गीता महत्तम श्रीकृष्ण भगवान उवाच गीता में दिदयं पार्थ गीता में शरमुत्तमं गीता में ज्ञानमुत्तुग्रं गीता में ज्ञानमभयं गीता में चोत्तमं स्थानं गीता में परमं पदं गीता में परमं गुह्यं गीता में परमं गुरु गीताश्रयहं तिष्ठामि गीता में परमं गृहं गीता ज्ञानं समश्चित्तं त्रिलोकीं फलयात्मा गीता में परमा विद्या ब्रह्मरूपा न संशयः अर्थमन्त्रस्मरामित्यं अमीवच्च पदरुक्तं गीता नामानि वक्ष्यामि भुञ्जामि शिरोपाण्डव कीर्तनात् सर्वपापानि विलयं जन्ति तत्क्षणात् गङ्गा गीता च सावित्री सीता सत्या पतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या निषन्दा मुक्तिगेहिनी अर्धमात्र चिदानन्द भवग्नि भ्रान्तिनाशिनी वेदत्रयी परानन्द तत्त्वार्थ ज्ञानमञ्जरी नित्येतानि जपेन् नित्यं नरो निश्चल मानस ज्ञानसिद्धिं लभेन् नित्यं तथान्ते परमं पदम्। ओम जदश्चरा परिभ्रष्टा मात्राहीना च जडभवे पूर्णं मम कृतस्सर्वं तत्प्रसादात् जनार्दनम्। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो गीते माधव हृदय भक्तेरी
কৃষ্ণ কৃষ্ণ